হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো দেখো, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম। তো আমরা ঝাড়গ্রামে গিয়েছিলাম। তো ঝাড়গ্রামে এই হোটেলটায় থেকেছিলাম আমরা। তো এই হোটেলটা খুবই সুন্দর ছিল। নামটা একটা কি খুব মনে পড়ছে না, কিছুদিন আগেকার ছবি, বেশ কিছুদিন আগেকার ছবি, তাই মনে পড়ছে না। তো যতদূর সম্ভব এটার নাম ছিল আরণ্যক। তো এই হোটেলটা খুবই সুন্দর ছিল। আর এখানে একটা এই যে সুইমিং পুলও ছিল। তো আমরা সুইমিং পুলেও নেমেছিলাম। তো যে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক যে আছে, ওই পার্কটা আমরা ঘুরেছিলাম। তো সেই জুলজিক্যাল পার্কটা যেহেতু আমি দেখেছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিই, বন্ধুরাও আমার সঙ্গে একটু জুলজিক্যাল পার্কটা ঘুরে নিক ঝাড়গ্রামে। তো সেই জন্য আমি দিয়েছি পার্কটার ভিডিওগুলো করেছিলাম, সেইগুলোই তোমাদের জন্য দিয়েছি। তো ভিডিওটা একটু আমি যেভাবে ভিডিও দিই তার থেকে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো যেহেতু পার্কটা পুরোটাই তোমাদেরকে আমি ঘুরে দেখাবো, আর যেহেতু ঝাড়গ্রামের পার্ক বুঝতেই পারছো, শাল জঙ্গলের মধ্যে, তো ভিডিওটা এত সুন্দর আমার লেগেছে, মানে আমরা তো সরজমিনে দেখেছি, এত সুন্দর লেগেছে যে আমি কিছু কেটে বাদ দিতে পারলাম না, তাই খুবই বড় হয়ে গেছে ভিডিওটা। তো তোমাদের যদি খুবই দেখতে অসুবিধা হয় তাহলে তোমরা যে যতটা পারো ততটাই দেখো। কিন্তু যদি দেখতে চাও সত্যিকারের জুলজিক্যাল পার্কটা কত সুন্দর, আর ওখানকার প্রকৃতিটাও কত সুন্দর, তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা একবার চেক করে নিতে পারো, মানে ভিজিট করে নিতে পারো। সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দর ছিল পার্কটা। তো এটা আমি হোটেলটা দেখালাম এতক্ষণ, যে হোটেলটায় আমরা ছিলাম। তো হোটেলটাও খুব সুন্দর ছিল, তাই হোটেলটার ভিডিও একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আর পার্কটা এবারে তোমরা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে পার্কটা। আমি আর কোনো কথাও বলবো না, আর কোনো এক্সট্রা মিউজিকও আমি দিচ্ছি না, কেননা ওখানকার যে একটা আলাদা আবহাওয়া, আলাদা দৃশ্য, আর ওটা সঙ্গে কোনো মিউজিক বা কোনো কিছু কথা যদি আমি এক্সট্রাভাবে যোগ করি তাহলে কিন্তু আমার মনে হয় যেন ওটাকে মানে ওটার সঙ্গে ঠিক করা হবে না। তোমরা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে দেখো, আমার আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। আর যারা গেছো তারা তো জানোই, তাদেরকে আর কি বলবো। তো তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় তোমরা একবার দেখে নিও। তো আমি ঘুরে এসেছি, আমার আবারও যাওয়ার ইচ্ছা আছে। খুবই সুন্দর জায়গা, ওখানে গেলে আর আসতে ইচ্ছে করে না। তো ঠিক আছে, চলো, আমি আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে। কি সুন্দর, মানে এগুলো আগে ছিল না, এগুলো আগে ছিল না, সব নতুন করে করেছে। তুমি এমনিতে ঠিক থাকো, ছবি তোলার সময় ছবি তোলার সময় স্মার্ট লাগে না। দিস তুলতেই পারি না, ওটার কাছে ভালো লাগবে। কখন ঘুরে আসি, এ দুটো কি সুন্দর লাগছে। হ্যাঁ, এ দুজনকে দাঁড় করেই তোল, দুজনকে দাঁড় করেই তোল, কি সুন্দর করেছে দেখ, কি সুন্দর করেছে। আগে এগুলো কিছুই ছিল না। এই সেই গাছগুলো কতগুলো দেখ, এই দেখো। এই তোদের যদি ছবি তুলতে হয় বলবি আমাকে। কি সুন্দর, ভগবান করুক বাবা, পিছায় আছে। এখানে পাখি আছে, পাখিটা দেখো, মাথাটা হলুদ কালারের কি আছে।
আগেকার যুগেরটাই আছে। কি ছেলেদের গপ থাকে নাকি? এখানে আবার কি পাখি বাবা, এটা ময়ূরের ডাক মনে হচ্ছে। ওইটা ওই সাইডে ও ওই সাইডটায় না। এখানে কি মোরগ, মুরগির মতো লাগছে এটা। ও এই মুরগিগুলো তোমাদের সেই দেশি মুরগিগুলো যা বদমাশ হয়। একটাই আছে নাকি, আর তো কই দেখতে পাচ্ছি না। পিকনিকের মতো লাগছে। লালটা খুব সুন্দর লাগছে। দারুণ দেখতে। এই তো লাল আর ওইদিকে আছে, কোথায়? ওই যে আরেকটা লাল। এই ছবি আসছে, ও হ্যাঁ ওইদিকে। এত দূরে আছে না, ওরা দেখাই যাচ্ছে না। ওইদিকে যাই দাঁড়া। লালটা আলাদা দেখে আমার কাছে। বাবা তার মাথার ঝুঁটিটা দেখ গাইস এইটা সুন্দর। রে, সিঙ্গড়া না? হাত দিবি নাকি? দিবে পালিয়ে যাচ্ছে ভাই। চল মা আমারে সবার একটা ছবি তুলে আয় আয় দে। আমি কোনো এখানে আমি বলবো অন্য জায়গায়। আমি বললাম তো, আমাকে বলবি। এই তো নিয়ে গেছিলাম, ওইটা নিয়ে গেছিলাম। আর নটটা ছিল ওইটা, ওই যে সামনে প্রথমে কালোটার মতো। এবার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ই বাবা। কুচু কুচু ওই একটা কিনি বাচ্চা মুরগি পোষা কুচু কুচু, হ্যাঁ পোষা যায়। কত মুরগি ছিল? পিঙ্কু, মহামাঙ্গা, চেরি, সব নাম ছিল। না না বাবা, আমরা ঘরে ঘরে কোনোদিন খাই না, মরে গেলে পুঁতে দিতাম। খেতে পারবো। আমাদের পাশের বাড়ির লোকগুলো খায়। আমি মরে গেলে পুঁতে দিতাম। মাই দেখ, তো বাচ্চাকে ধরে নিচ্ছি, খুব করে দিল। বাচ্চাকে ধরবো না বাবা, ওইগুলো নর। বাবা আর মা। নেই রে বাবা, কিছু নেই, কি খেতে দেবো বলতো? কতগুলো ধরে এসেছে। এখানে কিছু আছে নাকি দেখি। এই হরিণগুলো আবার এগুলো কি কেউ ইয়ে খেকড়া বাঘ না কি বলে যে, কুক বাঘ না হরিণ? হ্যাঁ ডিয়ার পার্ক তো হরিণ হবে, কিন্তু এই হরিণগুলো আবার একটু অন্যরকম। এই মা দেখো এই হরিণটা কেমন, এই হরিণটা আবার একটু অন্য ধরনের হরিণ। বাচ্চাগুলা হ্যাঁ মেনলি ডিয়ার। বড় হরিণ না, গরুর মতো সাইজ দেখো হরিণটার, হরিণটার সাইজ দেখ পুরো গরু। দেখলাম আমার গরু একটা আছে। গরু দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, তাই না? পুরো বিশাল বড়, অনেক দূরে। ওটাকে হরিণই তো, হ্যাঁ মাথায় তো এ আছে, সিং আছে না? বাপরে, বয়স হয়ে গেছে। হ্যাঁ মানে বুড়ো হরিণ। না এখন গাছে ধাক্কা খেয়ে যেত। আম গাছ হয়েছে। আম, হ্যাঁ ছোট ছোট আম গাছ। এখানে আমার ভিতরে বাড়ি আছে, কাকা তুমি ধরো না, হ্যাঁ এরকম করে ধরে রাখো না তুমি। আমি যাবো যেন ছবিটা আসে, আমাকে দেখবে। দাঁড়িয়ে থাকার জায়গা। ও দেখে গেছে কোনটা? ও সোজা করে ধরো, ঠিক আছে? হুম ওটাই তো, এতটা তো কাঁটা থাকে না। এটা আরো থাকে সেটা গোল হয়ে থাকে। ইংলিশে, এটাই পড়বে।
তুই সজারুকে পরকুপাইন বলো। কোথাও তো বাংলা হতেই পারে। ও হ্যাঁ, মানে দুজনে দু রকম হচ্ছে আর কি। এই দেখ পরকুপাইন মা তুমি গাছ নিয়ে যাবে এখান থেকে তুলে নেবে। আছে কি? আরে না এমনি বলতে গাজর নিয়ে যাচ্ছে। সাজানো আছে। আর গাড়ি একটা থাকলে ভালো হতো, ব্যাগ থাকলে নিয়ে নিতাম এখানে। ব্যাগ তো নেই। এই কাঁটার মতো টাকে বুঝে দেবো। কুমড়ো খাচ্ছে। কুমড়ো? কথা বলতে হবে। আরে কথা দেখছি কি কথা। ও তো কথা বলে না, জানিস কি করবি আমি বল? কাকিমা ব্লগ বানাচ্ছি গাজর খাচ্ছে। হ্যাঁ, গাজর না কি? হ্যাঁ গাজর, আরো কি একটা খাচ্ছে কুমড়োর মতো। কুমড়োই তো। হুম, সজারু। সজারু। তাদের ঘরটা দেখ। দেখো কাঁটা আসছে তো পিছনের দিকে কাঁটা উড়ে আসছে। হুম, মনে হয় খেতে দেয় না। ওইটা একটা, ওই যে ছোট্টটা দেখো, ওই তো প্রচন্ড বিষাক্ত। এগুলো কেমন বিষাক্ত বৃষ্টি, এটা কত বিষাক্ত জানিস? জানি সরুগুলো গালে ধরলে হ্যাঁ, বিষাক্ত হয়। একটা কামড় দিয়েছে দেখতেও পায় না লোকে চোখে চোখে। বাবা রে। সাপ কেন? বড়টা আছে ওই যে ওই যে ওই যে গোল হয়ে শুয়ে আছে। ওই যে হয়তো হোয়াইটের বন্ধু সবাই, ধরবে বলে ধরে মারবে বলে। হোয়াইটের চড় মারতো এসে। এখানে কিছু নেই না। এরা মর্নিং ওয়াক করছে এটা না সাপ খরচ চলেছে বিশাল খরচ না ওটা না এখানে গোলগোল করে যাচ্ছে নেই বলতো কে ড্রপ করে বাড়ি কাছে অনেক আছে। এখানে নেই না? গোলগোল করে যাচ্ছে সব সাপ হয় নেই আর ভিতরে ঢুকে গেছে। নেউল? ঘর ভিতরে এক বাবা নেউলের সঙ্গে সাপকে রেখেছে, মেরে দিবে তো। না আর খাঁচা আলাদাভাবে রেখেছে, হ্যাঁ। এগুলো আমাদের ঘরের ঠিক প্রাচীরে কত ঘুরে বেড়ায়, তুই দৌড়াচ্ছে না আমাদের? দৌড়াচ্ছে আনন্দে আমাদেরকে দেখে। হুমকি মেরে দিয়েছে। না না এইদিকে 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 না এইদিকে আগে আমার শরীরে খুব শুরু করে ঘোরাতে না বানর আমাদের সবার পূর্বপুরুষ। বড়টা এদিকে আয়, ফটো তুলি। এখানে সামনে ফটো তোলা যাচ্ছে না, ওইটা দেখতে ভালো। ও ওইটা বেশি, বাবারে কি মুখ। আরে উঠেছে সো এই তো ভেতরে ঢুকে গেছে আর সাদা মতো নদীটা মনে হয় আরো বড়। এখানে বড় ওটা সাদা কালারের নাকি? হ্যাঁ বরফের দেশে লালগুলো থাকে। ওই ভেতরটা এখানে হাঁটা শুরু করলাম। আরে দূর কাটু কাটু কি থাকে? চলো। আচ্ছা এরা এদিক সেদিক কি করে? কি করতে? বাঁদররা থাকে। এদিক সেদিক একই জায়গায় একই রিপিট করেই যাচ্ছে। আস্তে আস্তে আবার গায়ে মনে হয় কি হয়ে গেছে লাল লাল। না না এই তো বাবা কেমন শব্দ করছে রে। হুম হুম। হ্যাঁ এটা আগে ছোট মনে হচ্ছে। বাবা কি ডা দোল খাচ্ছে।
এখানে কিছু নেই, লেজার কিন্তু দেখতে পাচ্ছি না তো কাউকে। ওই তো একটা আছে, ওই তো একটা আছে, ওই তো দেখো কালো বকটা, দেখে দেখে আসো, ওই যে বক, বকের থেকে বড়, বকের মতো চলছে, বকের মতো। কত বড়টা দেখো, এই যে উঠলো রে, তুলতে পারলাম না ঠিক ঠিক, বাঁশ গাছে বসে গেল। দেখভালের খরচটা দেবে, হ্যাঁ দেখভালের খরচটা দেবে। সত্যি মাছ ধরে ফেলেছে? হ্যাঁ পশু পাখি তো মেরে দেবে। অনেকটা অনেকটা সেই বাঘের মতো। তুই কি রাবিস নিতে হবে? দেখাই যাচ্ছে না, ঢুকে গেছে। মেছো বিড়াল, হ্যাঁ হোয়াইটুর বড় মামা। চলো, তোমার হাই উঠে যাচ্ছে, তোমার হাই উঠে গেল, দেখা যাচ্ছে না এত দূরে। চলো, আর পুরো জঙ্গলের মতোই কালারটা, পাতা টাতার মধ্যে ঢুকে যায়। হোয়াইট ওই নর্মাল বিড়াল যেগুলো দেখ আমাদের ওখানে ঘুরে বেড়ায় যে, এটা নর্মাল বিড়াল রে বৃষ্টি। কি বিড়াল বললি? জঙ্গলি বিড়াল। ও ওদের জল খাওয়ার জন্য জল দেওয়া আছে। জঙ্গলি এটাও বিড়াল, বিপন্ন বলছে। জলই আছে। কোথায় বাবা? ও তো ওপরটা দেখ, ওপরটা দেখ, মনে হচ্ছে ঘাড়ে লাফাবে। আর চিৎকার করবে রাত্রিবেলা। সেটা দেয় হয়তো, ওরা ওরকমই হয় হয়তো। না খুব একটা খাবার দেয় না মনে হচ্ছে, কেন? কি জানি যে খাওয়ার অভাব হয়েছে মনে হয়। হিংস্র প্রচুর। প্রচুর হিংস্র। ওই উপরেটা দেখে মনে হচ্ছে না যে ওই বই, গল্পের বইগুলো পড়তিস দেখ, সেরকমই দাঁড়িয়ে আছে পুরো। মাঝে মাঝে একটু মাথা তুই আমাদেরকে এ করতে একদম করতে হবে। ও মহারাজা আর এ হচ্ছে প্রজা। এটা একদম রোগা উপরে। সে কুকুরের মতো পুরা। এই আমাদের একটা সিঙ্গেল কিছু ছিল নিশ্চয়ই, তাহলে এত নিচুতে পুকুর মানে কুমির থাকার চান্স বেশি, কিন্তু নেই এখন আর। না আমি বলছি কি এখানে কুমির ছিল মনে হচ্ছে। এ ভালো খাওয়া দাওয়া করেছে। আর ওপরটা কেউ ঢাকানো নেই। এটা কি চাইলে উঠে করতে পারে দেওয়াল দিয়ে। বাসায় ঢুকে যাচ্ছে। ঘরে ঢুকে গেল। বাইরে কি যায়? এই একটাই আছে এখানে? না, ওই তো শুয়ে আছে একটা। কোথায় গো? আর ওই তো ওই যে ওইখানে। আমার চোখটা কি গেছে? এই যে ও গাছের পিছনে। গাছের পেছনে এই থাক। যে এই যে ও আচ্ছা আচ্ছা, এমন কালারটা বুঝতেই পারছি না, পুরো ডোরা ডোরা। বাবারে এটাকে দেখেছো? এটা কি মানুষ খায়? হ্যাঁ এটা কি মানুষ খায়? আমার মনে হয় না। মানুষ আক্রমণ করে। এইটুকুন তো আমি ছুঁড়ে ফেলে দেবো আমাকে ধরে। না আক্রমণ করে, কামড়ে দেবে তো, গরু সাইজ, এমন কি সাইজ? কামড়ে দেবে। আমার মনে হয় না মানুষ ওটা খাবে। না খায় না, মানুষ খায়। ওটা ডোরা ডোরা আছে, এটা ডোরা নেই। এটা কুকুরের মতো দেখতে। বাবা
চলো। কিছু নেই, এবার রুগ্ন হয়ে গেছে। হ্যাঁ খাওয়ার পায় না নাকি? Second largest living bird হুম। by height after ostrich. Ostrich এর পরে আর কি। ও আচ্ছা আচ্ছা, আমার এটা অস্ট্রিচ নয়। এমু কথা। নেটিভ টু অস্ট্রেলিয়া। একটাই আছে মনে হয় তো, একটা আছে না দুটো থাকবে নিশ্চয়ই, একটা থাকবে, ওই তো ওখানে একটা বসছে, তাই হোক দুটো থাকবে, ওই দেখো ওখানে একটা বসছে। এটা অস্ট্রেলিয়ার বাচ্চারা। হুম হুম হুম। চলো। এই তো বাঘ বসে আছে। কই? ওই তো ভাগো, এ ধরলে আর শেষ। শুয়ে আছে না। বৃষ্টি তোকে ভালো করে দেখাচ্ছে। লেপা। হুম। বাপরে, ধরলে শেষ, ধরলে বাবা। শেষ। হ্যাঁ তুমি বাবা বলো, চলে আসবে বাবা বলে। বাবা চলে এসছে। হ্যাঁ বাবা বাবারে, ধরবে বাবাই বটে, বাঘ মামা। হ্যাঁ পুরো মনে হচ্ছে গায়ে কেউ পেন্টিং করে দিয়েছে। হ্যাঁ পুরো এঁকে দিয়েছে, দেখ কি সুন্দর। যাই হোক, এই এইটা দেখবো বলে আসা, এইটা দেখবো বলে আসা। এই যে মহারাজ। এই তোর মুখটা কই? হোয়াইট টুর মতো লাগছে। হ্যাঁ উঠবে মানে খাঁচা। ওখানে পুচকি পুচকি বাচ্চা। কই? না না বাচ্চা নেই, ও বড়। সবাই লেঞ্জাড়ে যাচ্ছে, সবাই ভালো মুডে আছে। মানে আবহাওয়াটা ভালো হয়েছে না, ওই জন্য। না না আমাদের বলাতে একটা বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ চল, চলো একটা বাড়িতে নিয়ে নি। পুচকিগুলা না বড়ই তো। হ্যাঁ চলো হয়ে গেছে দর্শন, চলো আর নয় ওইটা দেখিনি, ওইটা ফাস্ট ফাস্ট বাবা তাকিয়ে আছে দেখ, মনে হচ্ছে আমাকে হিপনোটাইজ করছে। আমি যখন সিংহের আওয়াজ বের করি এ ঘুমাচ্ছে। বাবা এখানে যা লাগছে না দেখতে, যা লাগছে এখান থেকে দেখতে, কি বলবো। কি সুন্দর দেখ, এটা নীলগাই তো। কালারটা তো নীল না। এখানে থাকলে নীল হবে কি করে, যেখানকার জিনিস এই সেখানে প্রাণীগুলো থাকে। কি এর ভেতরে রেখেছে কই পেছনে তোমার? লাভ বাড়বে কই রে?
কোনো প্রাণী নেই। ও আচ্ছা, ওগুলো তো রাক্ষস প্রাণী। চল। হ্যাঁ, এখানে কি? এখানে মুরগি আছে। হ্যাঁ, নীলগাই অনেক। বাবা, কেমন পোজ দিচ্ছে দেখছো? হ্যাঁ, বসে আছে ওখানে দূরে দুটো, দেখেছো দূরে দুটো বসে আছে। হ্যাঁ, এদের কালারটা একটু আলাদা হয় এখানে, মানে আমাদের এদিকে গরমের দিকে এসে এরকম হয়ে গেছে। চল। না না, আমি জাস্ট ভিডিও করে রাখছি, ব্লগ টলগ বানাচ্ছি, পরে কাটাকাটি করে তারপরে বানাবো। সব কিছু তো দেওয়া যাবে না, না কেটে টেটে দিতে হবে। এ কি ফুল রে? হায়, ঢেঁড়স ফুল। ঢেঁড়সের মতো বীজটা দেখ, এর একটা নাম আছে কিছু। কি মা, কি সুন্দর ফুলটা। তোলা যাবে না না? হ্যাঁ, তুলতে পারিস, একটা কি আছে। না, ওই বড়। না না, বকবে না, কে বকবে এখানে। কি সুন্দর ফুলটা। এটা কাঞ্চন, ওই নীল কাঞ্চন যেটাকে, গোলাপি কাঞ্চন। ইস, একটাও বীজ নেই দেখ। ই মা, সব মাথা তুলে বসে আছে। ওটা দেখো কি করছো? হ্যাঁ, গোটাটা করছে, গোল হয়ে পুরো বসে আছে পুকুরে। বাবা রে, সব মাথা বের করে আছে কেন? ঠান্ডা বলে? কে রে? হ্যাঁ, উনির বন্ধু তো একটা নিয়ে যাও। নিয়ে না করছো। চলো আরে ওদিকে যাবো না। চলো চলো, এগুলো সব কচ্ছপই তো নাকি? বৃষ্টি চলে আয়, চলে আয়, চলে আয়, চলে চলে আয়, বৃষ্টি এসে যাবে। চলো 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 চলো, পালাই, বৃষ্টি এসে যাবে রে। এই ফুলটা আনতে হবে, একটা ছবি তুলে রাখি। হাঁস হাঁস, ও সব কচ্ছপ। আর ঘুরে কেন থাকে? এরা ঘাড় মাথার মধ্যে ঢুকিয়ে রাখে কেন কি জানে। ওরা এইভাবে ঘুমায়, ওরা এইভাবে ঘুমায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, সব মাথার মধ্যে ঠোঁটটাকে ঢুকিয়ে দেয়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমান। হ্যাঁ হ্যাঁ, ইস, হ্যাঁ, আর একটা ওখানে শুয়ে আছে। ওটাও সেই হাঁস। আর ময়ূরটা দেখে নিলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ, নাচে তো ওরা বৃষ্টি এলে। এগুলো তো ময়ূর নয়, এগুলো মুরগি। ওই তো ওইখানটা ময়ূর। ময়ূর যাদের পেখম নেই তারা ময়ূরী। দাদার ওখানে ময়ূরটা দেখতেই পাই। কি বাবা, এই সময় তোদের পেখম তোলার কথা, কেননা এই সময় গলার কালারটা কি? ওইটা দেখ, ওইটা দেখ, ওই লেজের কালারটা দেখ নিচে। বাবা, হ্যাঁ চলো 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 চলো, এই এক্ষুনি তুলবে, আর একটু পড়লে তুলবে। আই তুই পেখম তুল। পেখমটা আমাদের তোলা দেখালো। হ্যাঁ চলো, এই তুলছে না। তুলবে, আর একটু বৃষ্টি না হলে তুলবে না, জানো তো। বাবা পেখম তোলার জন্য করছে। এই রে বাড়িতে ভিডিও পাঠাবো, দিয়ে বলবো যে তুই এলে আসবো। চলো, কি সুন্দর করেছে দেখ। আমি এটা প্রসেসটা দেখছি, এরকম কিছু বাঁশের মধ্যে রেখে দিয়েছি। মাকে বল। মা পালিয়ে মাকে বল। আমাকে বললো,
না না আমার ভিডিও হয়ে গেছে। বন্ধুরা, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থাকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো বেশ কিছু স্ট্যান্ড ছবি আমি তুলে নিয়েছিলাম, সেইগুলো আমি এখানে লাস্টে দিয়ে দিলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সর্বদা আমার সঙ্গে থাকো। আমিও সর্বদা তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা কিন্তু পুরো মানে যতটা বেশি সম্ভব দেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমরা পার্কের সৌন্দর্যটা বুঝতে পারবে। আর এটাই বলার ছিল। আর আমাদের তো ঘুরে খুবই আনন্দ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। তোমরা যদি কেউ না গিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার ঘুরে এসো। আবার বলছি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।